আমরা যখন প্রথম এই বাঁধটা ভাঙ্গে শিকরিয়া গ্রামে, তখন আমরা এলাকাতে বেশ কিছু মানুষ উদ্যোগ নিছি এই জায়গাটা বান্দার লাগে। প্রথম অবস্থায় আমরা লতিফ চেয়ারম্যান সহ, এমপি সাহেব সহ, সোহাগ ডাক্তার সহ মিলিয়ে আমরা যে ব্লক আছে, বেলরতল আছে, ওই জায়গাটা আমরা বান্ধিছি। তারপরে দ্বিতীয় অবস্থানে ওই জায়গাটা আইসি আমরা শিকরিয়া জায়গা বান্ধার জন্য। তখন আমরা কোম্পানি কমান্ডার হরিপদ ছিলেন আলীনগর ক্যাম্পে। তখন উনি বান্দার সুযোগ দিছেন, তখন ইন্ডিয়া আমরা সুযোগ দেয় নাই। তখন ইন্ডিয়া বাধা দেওয়া সৃষ্টি হয়েছে। এর পরবর্তীতে দেখা গেছে আমরা খাসগুলা পানি উন্নয়ন বোর্ডের অর্ধেকগুলা খাস হয়েছে। আমরা এই যে দলীয় থেকে কিছুগুলা খাস হয়েছে, কিন্তু এখনো বাকি খাসগুলাতে এই বাধা সৃষ্টি। তখন ইন্ডিয়ায় তারা এখন নতুনভাবে বাঁধ সৃষ্টি করছে। আগের যে বাঁধ আছে, এই বাঁধ থাকা সত্ত্বে আমরা বাংলাদেশের বাঁধের উপরে কোমর পানি ছিল। আর এখন আমরা যখন বাঁধ সৃষ্টি করছি, তখন দেখা গেছে তারা বাঁধের উপরে আর 5 ফুট উবি করছে। এই উবি করতে গিয়া দেখা যায় এখন আমরা বাংলাদেশ দেখা যায় বান বন্ধ। এখন যে অবস্থায় আমরা যদি এখন বান না দেই, এই সময়কালে অল্প কিছুদিন সময় আছে, এখন বৃষ্টি দিতে আছে, তারপরে আমরা বান দিতে পারতাম না। তখন ইন্ডিয়া যখন তার বানটা ক্লিয়ার করিব, তখন বাধা সৃষ্টি করিব বাংলাদেশে। তখন আমরা সেই আবার ফানিয়ে ডুবিয়া পড়িয়া মরব। তখন অবস্থায় আমরা দেখা গেছে পানি আইছে, তখন এই নেইছেন সেই নেইছেন সকলে দেখা গেছে ত্রাণ দেরা, তখন ত্রাণ দিয়ে তো ফায়দা নাই, আমার পানিয়ে ডুবাই আইল গিয়া। আর এখনকার সময় দিয়ে বান না দেন, তখন তো ত্রাণ দিয়ে আমার খাবাই লাভ নাই, আমার গলাই মাথা হলো পানিয়ে ডুবাই। আমরা অতি শীঘ্রই আমরা খাসটা হওয়ার জন্য পরবর্তী আমরা খাস করতাম, ইন্ডিয়া বাধা দিলেইব। ওটাই আমাদের অনুরোধ। এই শিকরিয়া গ্রামের এই রাস্তা বড় বাদিটা ভেঙে গত বছর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই পৃথিবী ভাষা ইউনিয়নে বিভিন্ন জায়গায়। আমরা চাই এই বাঁধটা দ্রুত সংস্কার করিয়া এটারে উঁচা করিয়া আরো বাঁধটা বাঁধার জন্য পানি কল্যাণ বোর্ডে আমরা আবেদন জানাচ্ছি। এই বাঁধটা যাতে দ্রুত কাজ হয়। 1 বছর হয়ে গেছে, বর্তমান বৈশাখ মাস চলতেছে। পানি যদি আবার আসে তাহলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। আইননগর থেকে অর্ধেক কাজ হইয়া এখানে কাজ বন্ধ হয়ে গেছে। যে কাজ করে সে অর্ধেক কাজ করিয়া চলে গেছে, বাকি কাজ এখনো ইন্ডিয়ার বাধাবর্তী না। ইন্ডিয়ার পানি আসিয়া মানে নদীর দিকে আসিয়া এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি এই বাঁধ না বাঁধা হয় তাহলে মানুষের গড়ে দুয়ারে অর্ধেক খবর মিলতে পর্যন্ত পানি থাকে, রাস্তাঘাট ডুবাইল থাকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাঁধটা অতি দ্রুত গতিতে বাঁধার জন্য। এই বানটা দীর্ঘ 1 বছর হয়ে গেছে গিয়া, মেম্বার চেয়ারম্যান সব আইরা কোনো কাজ হন না। এই পানি ভাঙ্গিয়া পয়লা নম্বর আমার বাড়ি, তো আল্লাহর রহমতে যদি বাজার আগে থাকতো নাতে নিছিল গিয়া, আর একবারে অসহায় খিটা দিয়ে খাটতাম, বড় সমস্যা। আর এই পানিয়ে মনে করো আমরা হিকড়িয়া, গনকা, লুটাবিল, আমুলি, হরইগাঁও, দামুলি, কমলা টিল্লা, ইটা যা আছে সারা মারিয়া, এরপরে মাছর খামার আছে ইটা, এরপরে ধান, সব কিছুরে একবারে নিশ মাইল করিয়া লইয়া যায়। মনে যদি বাড়ে তে ওদিকে আইয়া পানি মানে খুব বেশি হইয়া আর ফুলিয়া বান ভাঙ্গে এই সমস্ত ক্ষতিগ্রস্ত আমরা ওইরা মারি, বুঝছেন। আইনগর তাকিয়া শিকরিয়া বন্ত যে আইনগর হসাইট কাম হয়েছে কিছু, আর সেটা কাজ নাই, কন্টেদারও তো কোনো নাই। কিন্তু এই যে একটা বাঙ্গা তান্দা আছে এখন বর্তমানে, এই বাঙ্গাটা নাই, বান্ধব বেরি বান্ধব কাজও বন্ধ। কিন্তু এই পানি আমরা বিরাট খেতি করে, যেমন পিতিমবাসা ইউনিয়ন, কর্মদা 8 নম্বর ইউনিয়ন 9, এই পানি এবার থেকে গিয়া সারা এই কটা ইউনিয়ন খুলে দক্ষিণ সাইডে মারি আনে। কিন্তু আমরা এই বাঙ্গাটা 1 বছর ধরিয়া বাঙ্গাটাও বান্ধা না। কিন্তু আমরা এই যে বাঙ্গাটা বান্ধা লাগিয়া আমরা পানি বুটুর লোকে খুব একটা আবেদন বাংলাদেশ সরকারও গেছেও, এমন যাব তো তাড়াতাড়ি এই বাঙ্গাটা বান্ধ হয়। তাহলে এখন বৈশাখ মাস আইছে, তখন আর সময় নাই, এসব মাটি উটিও মিলতো নাই, যে যত সহাল হয় এই বানটা আর এই বাঙ্গাটা আমরা অনুরোধ